আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিদেশি নাবিকসহ দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে, মাচাদো। প্রতিরক্ষা খাতে চুক্তি স্বাক্ষর সৌদি তুরস্কের। চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিদেশি নাবিকসহ দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় বিদেশি নাবিকসহ দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে বলে বৃহস্পতিবার তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে। ট্যাঙ্কারগুলো কোন দেশের পতাকা বহন করছিল বা নাবিকদের জাতীয়তা কী, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। ওয়াশিংটন তেহরানের সরকারবিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমনপীড়নের পর এই অঞ্চলে একটি নৌবহর পাঠানোর পর যে উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যেই এই জব্দের ঘটনা ঘটল। তাসনিম জানায়, দুটি জাহাজে ১ মিলিয়নেরও বেশি লিটার জ্বালানি পাচারকৃত জ্বালানি পাওয়া গেছে এবং মোট ১৫ জন বিদেশি নাবিককে বিচারিক প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। সংস্থাটি জানায়, উপসাগরের ইরানের ফার্সি দ্বীপের কাছে আইআরজিসি নৌবাহিনী জাহাজগুলো আটক করে। প্রতিবেদনে আরও বলা হয়, ট্যাঙ্কার দুটি কয়েক মাস ধরে পাচার কার্যক্রমে জড়িত ছিল এবং নজরদারি, খামানো এবং গোয়েন্দা অভিযানের মাধ্যমে সেগুলো শনাক্ত ও আটক করা হয়। ইরান নিয়মিতভাবে উপসাগর ও হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার লক্ষ্য করে অভিযান চালায়, যেগুলোকে তেহরান অবৈধ জ্বালানি বাণিজ্যের অংশ বলে অভিযুক্ত করে। হরমুজ প্রণালী বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ। ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে, মাচাদো। ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো বলেছেন, তিনি মনে করেন চলতি বছরের শেষের দিকে তার দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। মাচাদো বলেন, আমরা বিশ্বাস করি হাতে গণনা করা ভোটের মাধ্যমে একটি বাস্তব ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ৯ থেকে ১০ মাসের মধ্যে সম্পন্ন করা যেতে পারে, তবে সেটি নির্ভর করে কখন থেকে শুরু করা হচ্ছে তার ওপর। মাচাদোর দল দাবি করেছে, ভেনেজুয়েলার ২০২৪ সালের নির্বাচনে তারা ৭০% ভোট পেয়েছিল। গত মাসে যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার দীর্ঘদিনের নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শীর্ষ কূটনীতিক ও মার্কিন আইন প্রণেতাদের সঙ্গেও কথা বলেন। পলিটিকোকে মাচাদো বলেন, আমাদের একটি বৈধ নেতৃত্ব রয়েছে যার পক্ষে বিপুল জনসমর্থন আছে এবং আমাদের সশস্ত্র বাহিনীও গণতন্ত্রে রূপান্তরের পক্ষে রয়েছে। জানুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, তিনি মাচাদোকে কোনোভাবে যুক্ত করার বিষয়টি বিবেচনা করছেন, যদিও তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সমর্থন দিয়ে যাচ্ছেন। মাচাদো জানান, নির্বাচন প্রক্রিয়া নিয়ে তিনি এখনও ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলেননি। ২৮ জানুয়ারি কংগ্রেসে এক শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইন প্রণেতাদের বলেন, ভেনেজুয়েলার নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে এগোচ্ছে। ওই দিনই পরে তিনি মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিরক্ষা খাতে চুক্তি স্বাক্ষর সৌদি তুরস্কের। তুরস্ক ও সৌদি আরব প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও জোরদার করবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। কায়রো সফর শেষে ফেরার পথে তিনি বলেন, তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত স্টেলথ যুদ্ধবিমান কান প্রশংসা কুড়িয়েছে। সাংবাদিকদের এরদোয়ান বলেন, কান নিয়ে আমরা অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। এ খাতে সৌদি আরবের সঙ্গে যৌথ বিনিয়োগ রয়েছে এবং যে কোনো সময় এই অংশীদারি বাস্তবায়ন করা যেতে পারে। আঙ্কারা ও রিয়াদ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্প সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বলেও জানান তিনি। এসব সহযোগিতা আরও সম্প্রসারণে তুরস্কের দৃঢ় প্রত্যয়ের কথাও তুলে ধরেন এরদোয়ান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে সংলাপের মাধ্যমে পরিস্থিতির সমাধান হবে। তিনি আলোচনার টেবিল প্রতিষ্ঠায় গুরুত্বের ওপর জোর দেন।
গাজা পরিস্থিতি নিয়ে এরদোয়ান বলেন, গাজা শান্তি পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় তুরস্ক সক্রিয় ভূমিকা পালন করবে। চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া। রাশিয়া বৃহস্পতিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সর্বশেষ অবশিষ্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তারা দুঃখ প্রকাশ করছে। তবে আলোচনার জন্য এখনও প্রস্তুত রয়েছে। এতে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রগুলোর মোতায়েনের ওপর সীমা বজায় রাখতে শেষ মুহূর্তের কোনো সমঝোতার সম্ভাবনাও উন্মুক্ত থাকছে। অ্যাক্সিয়সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টা ধরে আবুধাবিতে আলোচনা চলেছে এবং দুই দেশ নিউ স্টার্ট চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলো মান্য করে যাওয়ার বিষয়ে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। এই চুক্তি উভয় পক্ষের ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণ ব্যবস্থা ও কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা সীমিত করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব অনুযায়ী চুক্তির মূল বিধানগুলো আরও ১ বছরের জন্য বজায় রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি, যদিও পূর্ণ চুক্তিটি আইনি পথে বাড়ানোর সুযোগ নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ওয়াশিংটন যদি পুতিনের প্রস্তাবে গঠনমূলকভাবে সাড়া দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে রাশিয়া এখনও প্রস্তুত। পেসকভ সাংবাদিকদের বলেন, দেখুন, যদি কোনো গঠনমূলক জবাব আসে তাহলে অবশ্যই আমরা সংলাপ করব।